আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজালুল হাজনা ইযা শি'তা সাহলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। প্রিয় বোনেরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের রমাদানের প্রস্তুতিমূলক সিরিজের একদম শেষ পর্বে। আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে ইনশাআল্লাহ লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরে যাওয়ার আলোচনা শুরু করার আগে আমি জাস্ট একটা বিষয় একটু বোনদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা জানি যে রমাদান মাসটা হচ্ছে মাগফিরাতের মাস। রমাদান মাসটা হচ্ছে আল্লাহ আযza কাছ থেকে নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার মাস। সো এই মাসে যখন আমি প্রবেশ করব, আমার নিয়তটা হবে যে আমার অন্তরটা যেন একদম পরিশুদ্ধ থাকে, বিশুদ্ধ চিত্তে, একদম কলব সালিম নিয়ে যেন আমি এই মাসটাতে প্রবেশ করতে পারি। সেই জন্য যে কাজটা আমার করতে হবে, রমাদানে প্রবেশ করার আগে নিজের অন্তরটাকে সাফ করার জন্য সবাইকে মাফ করে দিতে হবে। কারো জন্যই মনের মধ্যে কোনো রাগ, ঘৃণা, কোনো হিংসা, কোনো কষ্ট, এগুলা যেন আমরা না রাখি। এখন অনেক সময় আমাদের আমি যদি বলি যে সবাইকে মাফ করে দিবেন, কেউ হয়তো বলবে যে আপু আপনি জানেন না যে সে আমার সাথে কি করেছে, তাকে মাফ করে দেওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু বোনেরা, আমরা তো সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তাই না? এবং এই যে মাফ করে দেওয়ার কথাটা বললাম, এটা কিন্তু আমার কথা না। এটা স্বয়ং আল্লাহ আযজা ওয়া জাল সূরা নূরে 22 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন যে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তারা যেন ক্ষমা করে দেয়। আমাদেরকে বলা হচ্ছে মানুষ যেন একে অপরকে ক্ষমা করে দেয় এবং একে অপরের দোষ ত্রুটিকে যেন উপেক্ষা করে। কেন? আলা তুহিব্বুন, তোমরা কি পছন্দ করো না আইয়াগফিরাল্লাহু লাকুম, যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? তাহলে এটা আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করছেন যে বান্দা, তুমি কি এটা পছন্দ করো না যে আল্লাহ তোমার দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন? আমরা তো সবাই চাই যে আল্লাহ আমার দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দেন। তো এর জন্য আমাকে কি করতে হবে? আল্লাহ বলল তারা যেন ক্ষমা করে দেয় এবং একে অপরের দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করে। এখন ধরেন যে আমাকে কষ্ট দিয়েছে, যাকে আমি মাফ করতে পারছি না, সে যদি আমার চেয়ে বড় কেউ হয়, বয়সে বড়, তাহলে আমি কিভাবে চিন্তা করতে পারি? আমি চিন্তা করতে পারি যে সে তো আমার চেয়ে বয়সে বড়, তার মানে সে আমলেও আমার চেয়ে অনেক বড়, সে আমার চেয়ে অনেক বেশি দিন আল্লাহ তাআলার ইবাদত করেছে, সে আমার চেয়ে আমলে অনেক এগিয়ে আছে। সো আমি তাকে মাফ করে দিই। আল্লাহর চোখে সে হতে পারে আমার চেয়ে অনেক উন্নত। আর যে আপনাকে কষ্ট দিয়েছে সে যদি আপনার চেয়ে বয়সে ছোট হয়, তাহলে আপনি কিভাবে চিন্তা করতে পারেন? এভাবে চিন্তা করতে পারি যে আচ্ছা, সে তো আমার চেয়ে বয়সে ছোট, সে আমার চেয়ে অনেক কম গুনাহ করেছে, তো হতে পারে আল্লাহর চোখে সে আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ। সে কারণে আমি কি করব? তাকে ক্ষমা করে দিব। তো এইভাবে ছোট বড় সবাইকে সবাইকে ক্ষমা করে দিয়ে আমরা যেন একদম একটা ক্লিয়ার একটা স্লেট নিয়ে, ক্লিয়ার একটা অন্তর নিয়ে যেন আমরা রমাদানে প্রবেশ করতে পারি। এবং এর উসিলায় যেন আমরা আল্লাহকে বলতে পারি, আল্লাহ দেখো, তোমার ওই বান্দা আমার সাথে অন্যায় করার পরও আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সো আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, তুমি তো সবচেয়ে বড় ক্ষমাশীল। সো আল্লাহ, তুমি এর উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আরেকটা কথা বলি যে নিয়ত, সবসময় আমি নিয়তের ব্যাপারে কথা বলি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কর্মের ফলাফল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। ইসলামী শরীয়তে নিয়তটা এত বেশি ইম্পর্টেন্ট যে একটা, ধরেন আপনি আমি দুইজনে একটা কাজ করলাম, যে ফর এক্সাম্পল 2 রাকাত সালাত পড়লাম, অজু করে আসলাম, আমি 2 রাকাত সালাত পড়লাম, আপনিও 2 রাকাত সালাত পড়লেন। তো আমি হয়তো ফজরের 2 রাকাত সুন্নার টাইম হয়ে গেছে, আমি হয়তো শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নার নিয়ত করে 2 রাকাত সালাত পড়লাম। আর আপনি কি করলেন? ওই 2 রাকাত সুন্নাই পড়লেন, কিন্তু আপনি নিয়ত করলেন এর মধ্যে যে তাহিয়াতুল অজু, যে আল্লাহ আমি তো অজু করে এসেছি, সে কারণে আমি অজুর এই তাহিয়াতুল অজুর নিয়তটাও এর মধ্যে করে ফেললাম। তাহলে একই 2 রাকাত সালাত আপনিও পড়লেন, আমিও পড়লাম। আমি আহ সোয়াব পাবো শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নার, আর আপনি সোয়াব পাবেন কি? ফজরের 2 রাকাত সুন্নাত প্লাস হচ্ছে তাহিয়াতুল অজুর।
তার মানে কাজ করলাম, আমল করলাম আমরা একই, কিন্তু রিওয়ার্ডটা কিন্তু আপনি পেলেন ডাবল। তো এইভাবে আমাদের মানে স্পেশালি রমাদানের সময়, এটা সারা বছরের জন্যই প্রযোজ্য, তবে রমাদানে যেহেতু সব আমলেরই সোয়াব বহু গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, সো রমাদানে আমাদের চেষ্টা করতে হবে যেই আমলটাই আমরা করি না কেন অনেকগুলো নিয়ত একসাথে একত্রিত করার। হ্যাঁ, যেমন আমি শুধু অজুর একটা এক্সাম্পল দেই। আমরা যখন অজু করতে যাব তখন আমরা এর মধ্যে কি কি নিয়ত শামিল করতে পারি? প্রথমত আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ তাআলা অজুটাকে নামাজের শর্ত হিসেবে বলেছেন, যে অজু হচ্ছে শর্ত, অজু না করলে আমার সালাত শুরুই হবে না। সে কারণে অজুর মাধ্যমে আমি কি করছি, আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহর একটা আদেশ পালন করছি। তারপরে আমি চিন্তা করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন অজু করে অজুর অঙ্গগুলোতে যে পানিগুলো দিয়ে সে যখন মুখটা কুলি করে, মুখের মাধ্যমে তার যত গুনাহ হয়েছে সেই গুনাহগুলা ঝরে যায়। বান্দা যখন হাতটা অজুর কারণে হাতটা যখন ধোয়, তখন ওই হাত দিয়ে তার যতগুলো গুনাহ হয়েছে সেই গুনাহগুলা ঝরে পড়ে। তো এরকম আমি নিয়ত করবো যে আল্লাহ আমি তো অজু করছি, এবং অজু অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মানে একদম সুন্নাহ পদ্ধতিতে পারফেক্ট অজু করতে হবে। তাহলে আমরা কি নিয়ত করতে পারি, যে আল্লাহ এই যে মানে এক অজু থেকে আরেক অজু পর্যন্ত আমার এই হাতগুলা যে দিয়ে যে গুনাহ হলো, আমার চোখ দিয়ে যে গুনাহ হলো, আমার মুখ দিয়ে যে গুনাহগুলো হলো, সেই গুনাহগুলা তুমি মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক, এবং অজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করছি। সো আমি একটা নিয়ত করতে পারি, আল্লাহ এর মাধ্যমে তুমি আমার ঈমানের পূর্ণতা দান করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অজুর শেষে যে উপরের দিকে তাকিয়ে শাহাদা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের ৮টা দরজা খুলে দেওয়া হবে। সো অজু করে বের হয়ে আমি যখন উপরের দিকে তাকিয়ে শাহাদাটা পড়বো, তখন আমি চিন্তা করব, আমি নিয়ত করব যে আল্লাহ এই মুহূর্তে আমার জন্য কি হচ্ছে, জান্নাতের ৮টা দরজা খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তারপরে যেমন আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে হাজরে কাউসার থেকে তিনি পানি পান করাবেন, হ্যাঁ, তার সব উম্মতদেরকে। তো আমরা, আমাদেরকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি, তিনি আমাদেরকে কিভাবে চিনবেন যে আমরা তার উম্মত? আমাদেরকে তিনি চিনতে পারবেন অজুর, অজুর চিহ্ন দিয়ে। যে অঙ্গগুলো বান্দা অজু করবে সেই অঙ্গগুলো সেদিন জল জল করতে থাকবে। সো অজুর সময় আমি এই নিয়তটা করব, ইয়া আল্লাহ আমি সুন্দরভাবে এই অজুটা করছি, যেন এই অজুর চিহ্ন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেদিন চিনতে পারেন। তিনি হাজরে কাউসার থেকে আমাকে পানি পান করানোর সেই তৌফিক যেন আমি পাই, যে পানি একবার পান করলে কেউ আর কোনোদিন পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আর অজু করার সময় মানে অজু করার, আমরা অজু করি একটা মানে কোন একটা ইবাদত করার নিয়তে, যে অজু করছি আমি সলাৎ পড়ব বা কোরআন তেলাওয়াত করব, তাই না? সো অজু করার সময় সেই নিয়তটা পাক্কা করে নিবেন যে আল্লাহ আমি এই অজু করছি কারণ এরপরে আমি এই অজুর দ্বারা আমি কি করব, কোরআন তেলাওয়াত করব বা সলাৎ পড়ব। বলা হয় যে ধরেন কোনো কারণে আপনি অজুর পরে ওই ইবাদত করতেও যদি সক্ষম না হন, যে আপনি অজু করে বেড়েছেন তারপর এমন কোন একটা কাজ এসে পড়লো, হয়তো আপনি কোরআন তেলাওয়াতটা স্টার্ট করতে পারলেন না, কিন্তু নিয়তের কারণে আপনার সেই ইবাদতের নেকি কিন্তু লিখে দেওয়া হবে। সো সিম্পলি আমি একটা জাস্ট অজুর মানে এক্সাম্পল দিলাম, যে একটা অজু করার সময় আমি কতগুলো নিয়ত শামিল করতে পারি, এবং সেই একটা মানে অজু করার মাধ্যমে দেখেন আমি কতগুলো নেকি হাসিল করতে পারি। সো রমাদান মাসে আমরা চেষ্টা করব প্রতিবার যখন অজু করব তখন এই নিয়তগুলা শামিল করে চিন্তা করে করে, কারণ নিয়ত যদি আমি না করি আমি কিন্তু এই সওয়াবগুলা পাবো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা চলে যাই আজকে আমাদের মেইন আলোচনায়, লাইলাতুল কদর। লাইলাতুল কদর হচ্ছে মানে লাইলা মানে হচ্ছে রাত, আর কদর মানে হচ্ছে ভাগ্য। সো লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী। এই লাইলাতুল কদরটা বা উম এই রাতটা আল্লাহর কাছে এত বেশি ইম্পর্টেন্ট যে এই রাতের জন্য আল্লাহ আযজা ওয়া জাল পুরা একটা সূরা কোরআনুল কারিমে নাজিল করেছেন, একটা দুইটা আয়াত না, সম্পূর্ণ সূরা আল কদর এই লাইলাতুল কদরকে ঘিরেই কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো সূরা কদরের আলোকে আমরা একটু লাইলাতুল কদর নিয়ে জানার চেষ্টা করি বিসমিল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমরা আনজালনাহু, আমরা একে অবতীর্ণ করেছি, কোরআনকে বোঝানো হচ্ছে যে আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর, কদরের রাতে। তো কোরআনুল কারীম লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে, এটার দুইটা ব্যাখ্যা আছে। ওলামারা বলেন যে একটা ব্যাখ্যা হচ্ছে এই রাতে, এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ আযজা ওয়া জাল সম্পূর্ণ কোরআনটা, আমরা জানি যে লাউহে মাহফুজে কোরআনটা সংরক্ষিত আছে, প্রিজার্ভ ট্যাবলেট যেটাকে বলা হয়। তো সেই লাউহে মাহফুজ থেকে, সেই সপ্তম আসমানে অবস্থিত লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবস্থিত বাইতুল ইজ্জা নামের একটা জায়গায় এই সম্পূর্ণ কোরআনটা এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা নাজিল করেন। এবং এই বাইতুল ইজ্জা থেকে পরবর্তীতে 23 বছর ব্যাপী ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনটা ধাপে ধাপে নাজিল করেন। আরেকটা বর্ণনা হচ্ছে যে কোন কোন স্কলার বলেন যে এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়, যেটা আমরা সবাই জানি যে সূরা আলাকের প্রথম যে 5টা আয়াত সেটা সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। তো এটা নিয়ে দ্বিমত আছে, কেউ কেউ বলেছেন যে লাইলাতুল কদরের রাতে নাজিল হয়, আবার কেউ কেউ বলেছেন 17ই রমজানে সর্বপ্রথম এই কদরের সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়, আল্লাহু আলাম। কদর শব্দটা যদি আমরা একটু দেখি, যে কদর শব্দটা 3টা ব্যাখ্যা করেছেন স্কলাররা। নাম্বার 1 হচ্ছে কদরের মানে হচ্ছে সম্মান, কদর মানে হচ্ছে মহিমান্বিত। তো আল্লাহ তাআলা এই কোরআন কারিমকে মহিমান্বিত রজনীতে, মহিমান্বিত রাতে নাজিল করেছেন। এই রাতটা কেন মহিমান্বিত? এই রাতটা মহিমান্বিত হয়েছে কোরআনের কারণে, কারণ কোরআন হচ্ছে মহিমান্বিত, কোরআন হচ্ছে আল কারিম, মহা সম্মানিত। তো এই মহিমান্বিত রাতে, এই মহিমান্বিত কোরআন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সবচেয়ে সম্মানিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আরেকটা মজার ব্যাপার যদি আমরা দেখি, ফেরেশতাদের মধ্যে জিবরিল আলাইহিস সালামকেও কিন্তু আমিন বলা হয়। হ্যাঁ, জিবরিল আমিন, বিশ্বাসী ফেরেশতা। আর মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও, তার নাম কি ছিল? আমিন। তাহলে দেখেন, মানুষের মধ্যে যে সবচেয়ে বিশ্বাসী, তার উপরে কোরআন নিয়ে এসেছেন সবচেয়ে বিশ্বাসী যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কদরের সেকেন্ড অর্থ হচ্ছে ভাগ্য, মানে যেটা মানুষের উপরে, মানুষের যে ভাগ্য, আমরা বলি যে ভাগ্য রজনী, বাংলা আমরা অনেক সময় বলি যে ভাগ্য রজনী। কারণ কি, মানুষের সৃষ্টির আগে, সমস্ত সৃষ্টির আগে 50,000 বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে তা কিন্তু উনি লাউহে মাহফুজে লিখে রেখেছেন। কিন্তু এই যে লাউহে মাহফুজের যে লেখা, এই নলেজটা কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। ফেরেশতারা কিন্তু জানে না যে কার ভাগ্যে পরবর্তী বছরে, মানে এই কিয়ামত পর্যন্ত কি হবে, এটা নলেজ কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। তো এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কি করেন, যে কাজে অ্যাপয়েন্টেড যে ফেরেশতারা আছে তাদেরকে পরবর্তী 1 বছরের মানুষের যে ভাগ্যের, মানে কার রিজিক বাড়বে, কার রিজিক কমবে, কে মৃত্যুবরণ করবে, কার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করবে, কে হজে যাবে, মানে ছোট বড় সমস্ত ডিসিশন একটা মানুষের কি হবে পরবর্তী বছরে, সেই জিনিসটা আল্লাহ আযজা ওয়া জাল ফেরেশতাদেরকে জানান এই রাতে। এই রাতে ফেরেশতাদের মধ্যে কর্ম বন্টন করা হয়। কোন কর্ম? আপনার আমার ভাগ্যে এই লাইলাতুল কদর থেকে পরবর্তী লাইলাতুল কদর পর্যন্ত কি কি ঘটতে যাচ্ছে। মালাকুল মউত কার কাছে এসে তার রূহটা নিয়ে যাবে, কার ঘরে সন্তান আসবে, রিজিক বাড়বে, রিজিক কমবে, সমস্ত কিছু, ছোট বড় সবকিছু। ফর এক্সাম্পল, ধরেন কারো এই বছর হজে যাওয়ার নিয়ত আছে, বোনেরা, এই রাতেই কিন্তু আল্লাহ তাআলা আপনার ভাগ্যে লিখে দিবেন যে এই বছর এই ব্যক্তি হজে যাবে। সো এই রাতে সবকিছুর নিয়ে আমরা নিয়ত পাক্কা করব, আমরা বেশি বেশি দোয়া করব। দোয়া কেন করব? কারণ দোয়া হচ্ছে ভাগ্য, মানে কদর চেঞ্জ করতে পারে, দোয়া কদর চেঞ্জ করতে পারে, সে কারণে আমরা বেশি বেশি
দোয়া করব এই রাতগুলোতে। কদরের আরেকটা অর্থ হচ্ছে কনজেশন বা কন্ট্রাকশন, মানে এটাকে বাংলায় কি বলবো, মানে এত বেশি সংখ্যক ফেরেশতা এই রাতে পৃথিবীর আকাশে নেমে আসে যে খারাপ কোনো কিছুর কোনো জায়গা থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই লায়লাতুল কদরের রাতে জিবরিল আলাইহিস সালাম সহ অন্যান্য ফেরেশতারা এত বেশি সংখ্যায় আসেন যে দুনিয়াতে যে নুড়ি পাথর আছে না, আমরা যদি নুড়ি পাথর গোনা শুরু করি আমরা গুনতে পারবো? পারবো না। কিন্তু এই দুনিয়াতে পৃথিবীর বুকে যত নুড়ি পাথর আছে তার চেয়েও বেশি সংখ্যক ফেরেশতা সহ জিবরিল আমিন এই রাতে পৃথিবীর আকাশে নেমে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আযজা সূরা কদরে বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মালাইকারা এবং রূহ, রূহ বলতে এখানে জিবরিল আমিনকে বোঝানো হচ্ছে। জিবরিল আলাইহিস সালাম এবং ফেরেশতারা এই রাতে তার রবের অনুমতি ক্রমে আল্লাহর পারমিশনে কি করেন, নেমে আসেন এবং সব কাজের ব্যাপারে তাদেরকে ওই যে বললাম দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। এই দায়িত্ব বন্টনের ব্যাপারটা আমরা সূরা দুখান থেকে পাই। এই কদরের লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কদর এবং সূরা দুখানের কিছু আয়াতে কথা বলেছেন। সূরা দুখানে আল্লাহ বলেছেন ফিহা, মানে এর মধ্যে, অর্থাৎ এই রাতে ইউফরাকু, সবকিছু মানে স্থির করে দেওয়া হয়, কুল্লু আমরিন হাকিম, সমস্ত বিষয় খুঁটিনাটি সব বিষয়ে বিজ্ঞতাপূর্ণ প্রত্যেকটা বিষয়ে স্থির করে দেওয়া হয়, মানে নির্ধারণ করে দেওয়া হয়। আল হাকিম বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাতে জিবরিল আমিন কি করেন, তার গ্রুপ অফ এঞ্জেলসদেরকে নিয়ে পৃথিবীতে নেমে আসেন এবং প্রত্যেক বান্দা যে দাঁড়িয়ে আছে বা যে বসে বসে আল্লাহর ইবাদতে ব্যস্ত আছে, জিকিরে ব্যস্ত আছে, সলাতে ব্যস্ত আছে, তাদের জন্য সে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু এই কথাটা যদি আমরা চিন্তা করি যে জিবরিল আলাইহিসসালামের পৃথিবীতে, মানে ওনার দায়িত্ব ছিল ওহী পৌঁছানো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ শেষ হওয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম প্রতি বছর শুধুমাত্র এই কদরের রাতে পৃথিবীর আসমানে নেমে আসেন, শুধুমাত্র এই রাতে। তো বোনেরা, এই রাতে, কদরের রাতে আমরা যখন ইবাদতে দাঁড়াবো, আমরা যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবো, তখন জাস্ট একটু চিন্তা করব যে হতে পারে এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম আমার বাসার পাশ দিয়ে, আমার জানালার পাশ দিয়ে ক্রস করছেন। তিনি আমাকে কি অবস্থায় দেখছেন? আমি কি আল্লাহর অবাধ্য কোনো কাজে ব্যস্ত আছি? জিবরিল আলাইহিস সালাম কি আমাকে এমন অবস্থায় দেখছেন যে তিনি আমার জন্য দোয়া করছেন? আমি যদি সেদিন জিবরিল আলাইহিস সালামের দোয়া পাই, যে জিবরিল আলাইহিস সালাম যদি আমার জন্য দোয়া করে যে হে আল্লাহ তুমি এই বান্দিকে মাফ করে দাও, কতই না অসাধারণ হবে, তাই না? সুবহানাল্লাহ। কদরের রাত কবে, এটা নিয়ে অনেক অনেক মানে ইখতিলাফি ব্যাপার এটা, যে কদরের রাত কবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদরের মানে এক্স্যাক্টলি কবে সেটা জানানো হয়েছিল, কিন্তু তখন দুইজন, মানে উনি যখন, ওনাকে যখন জানানো হলো, তখন সাহাবীদেরকে জানানোর উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হলেন, তখন তিনি বের হয়ে দেখলেন যে দুইজন মুসলিম বিবাদ করছে, তারা বাদানুবাদে লিপ্ত ছিল। এইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেলেন যে তাকে আসলে কদরের এক্সাক্ট কোন ডেটটার কথা বলা হয়েছে। তিনি বললেন যে আমি তোমাদেরকে লায়লাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বেরিয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় এই লায়লাতুল কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কের যে জ্ঞান সেটা আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর হয়তোবা এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে, তোমরা সেটা অনুসন্ধান করো রমাদানের ২৭, ২৯ ও ২৫তম রাতে। তো এই লাইলাতুল কদরের এই ডেট নিয়ে কিন্তু অনেক অনেক হাদিস পাবেন, কোথাও কোথাও ২৭-এ লেখা, কোথাও লেখা ২১, কোথাও ২৩, কোথাও ২৫, কোথাও ২৭, কোথাও ২৯। এখন স্কলাররা বলেন যে দেখেন, আমরা যখন লাইলাতুল মানে রমাদান মাস শুরু করি চাঁদ দেখার ভিত্তিতে আমরা শুরু করি, তাই না? সো এমন হতে পারে যে মেঘাচ্ছন্ন থাকার কারণে আমরা, যে আসলেই যেদিন রমাদান মাস শুরু হলো সেদিন হয়তো মেঘাচ্ছন্ন থাকার কারণে সেদিন আমরা চাঁদ দেখতে পারিনি, আমরা হয়তো রমাদান মাসটা একদিন পরে শুরু করলাম। তাহলে
হতে পারে যে আমি যেটাকে 21তম রাত বা 27তম রাত ভাবছি, আসলে সেটা 22 অথবা 29তম 28তম রাত হতেই পারে। সে কারণে লাইলাতুল কদর নিশ্চিতভাবে যে নিশ্চিত করতে চায় যে অবশ্যই আমি লাইলাতুল কদর মানে তালাশ করব, লাইলাতুল কদর যাতে আমার কাছ থেকে কোনোভাবেই মিস না হয়। বুদ্ধিমান মুসলিম কি করবে, প্রতি বছর ওই কোনো একটা রাতকে নিশ্চিতভাবে লাইলাতুল কদর বলে গণ্য করার মানে ঝুঁকি না নিয়ে শেষ 10 রাত, শেষ 10 রাতের প্রত্যেকটাতেই ইবাদতে সে মশগুল থাকবে, যেন এই যে মহা ফজিলতপূর্ণ রাত, এই রাত কোনোভাবেই হাতছাড়া না হয়ে যায়। সো 20 তারিখ যেদিন মানে 20 তারিখের ইফতার যখন আমরা করলাম, 20 তারিখের মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে কি হয়, 21 তারিখ কিন্তু আরবি ক্যালেন্ডারে শুরু হয়ে যায়। সো 20তম রমাদানের যেই মাগরিবের আজানটা পড়লো, মনে রাখবেন তখন থেকেই কিন্তু লাইলাতুল কদর শুরু। ওই মাগরিব থেকে শুরু করে পরবর্তী দিনের ফজর পর্যন্ত লাইলাতুল কদর টাইমটা থাকে। সো এই মাগরিব থেকে শুরু করে পরবর্তী দিনের ফজর পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ আল্লাহ আযজা ওয়া জাল বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এই রাতটা হচ্ছে খয়র মানে বেটার, বেটার দেন হোয়াট, মিন আলফি শাহর, হাজার মাস। হাজার মাস বলতে কেউ কেউ বলেছেন যে হাজার মাস বলতে শুধু 1000 মাসই বোঝানো হয় না। ধরেন যার 1 কোটি টাকা আছে আমরা তাকেও বলি কোটিপতি, যার 5 কোটি টাকা আছে তাকেও কিন্তু আমরা বলি কোটিপতি। তার মানে হাজার বলতে কেউ কেউ বুঝেছেন হাজার হাজার মাস। কত হাজার আমরা জানি না, এবং আল্লাহ বলেনি যে এটা হাজার মাসের সমান, বলেছেন খয়র মানে বেটার, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। কত গুণ শ্রেষ্ঠ, কয় হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহু আলাম। তো এই যে মোটা বাংলায় মানে অনেকে হিসাব করে যে 1000 মাস, 1000 মাস হচ্ছে কত, 83 বছর 4 মাস বা সামথিং। এটা কিন্তু ট্রু না, কারণ আল্লাহ বলেছেন যে এর চেয়েও বেটার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আগেকার দিনের মানুষদের আম, হায়াত ছিল অনেক বেশি। যেমন নূহ আলাইহিস সালাম, তিনি 950 বছর শুধুমাত্র দাওয়াতই দিয়েছেন। তো কেউ কেউ বলেন যে তার বয়স ছিল, নূহ আলাইহিস সালামের বয়স ছিল 1000-এর চেয়েও বেশি। উম্মাতে মোহাম্মদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই গেছেন যে আমার উম্মার এভারেজ বয়স হবে 60 থেকে 70 বছর। তো সাহাবীরা তখন প্রশ্ন করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আগেকার দিনের মানুষরা তো এত লম্বা হায়াত পেত, তো তারা অনেক বেশি ইবাদত করার সুযোগ পেত। আমাদের তো মানে লাইফ স্প্যানই হচ্ছে, জীবনই হচ্ছে, হায়াতই হচ্ছে শুধুমাত্র 60 থেকে 70 বছর। এবং আমরা যদি চিন্তা করি একজন মানুষ যদি 70 বছর হায়াত পায়, লাইফে আসলে কতটুকু টাইম সে ইবাদতে কাটায়। প্রথম 15-20 বছর তার দিনের বুঝ আসতে আসতেই হয়তো অনেকের চলে যায়। লাস্টের দিকে দেখা যায় মানুষ অসুস্থতার কারণে ইবাদত করতে সক্ষম হয় না। সো একদম কোর টাইমটুকু কিন্তু খুবই কম। তখন আল্লাহ আযজা ওয়া জাল কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানালেন যে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এমন একটা রাত প্রতি বছর তার জন্য গিফট করেন, যেই এক রাতে ইবাদত করলে তার সওয়াবটা হচ্ছে 1000 না সরি হাজার হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, এটা আল্লাহ আযজা ওয়া জালের কত বড় একটা উপহার উম্মাতে মুহাম্মাদির জন্য, যে কেউ যদি 100 বছরও বাঁচে সে কিন্তু বলতে পারবে না যে আমি হাজার মাসের মতো ইবাদত করতে সক্ষম হয়েছি। তো এটা আল্লাহ তাআলার একটা রহমা যে বান্দা উম্মতে মুহাম্মাদি তার জীবনে প্রতি বছর এমন একটা রাত পায়, যদি সেই রাতটাকে সে ঠিক মতো ইবাদতে কাজে লাগাতে পারে, তাহলে সে হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি সম্মান, সে সওয়াব সে লাভ করতে পারে। এই কারণে এই রাতটার একটা নাম হচ্ছে লাইলাতুল মুবারাক। এটা হচ্ছে মুবারক একটা রাত, এটা হচ্ছে বরকতময় একটা রাত। আর এই হাদিসটা আমি তো প্রতি সেশনে বলে আসছি যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
আরেকটা হচ্ছে ওয়ামান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে কমা মানে কিয়াম করবে, কি করবে রাতে? কিয়াম করবে, কিয়ামুল লাইল আদায় করবে, সালাত পড়বে। শর্ত দুইটা, ইমান, ইমান সহকারে, ওয়া ইহতিসাবান, এবং সোয়াবের আশায়। ওই যে প্রথমে বললাম নিয়ত, আমাকে নিয়ত করতে হবে লাইলাতুল কদরে দাঁড়ানোর আগে যে আল্লাহ আমি কিয়ামে দাঁড়াচ্ছি এই আশায় যে তুমি আমার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এই এবং এটা থেকে তুমি যে বলেছো আল্লাহ যে এই রাতে যদি আমি ইবাদত করতে পারি তুমি 1000 মাসের ইবাদতের চেয়ে বেশি সোয়াব দিবে। সো এই সোয়াবের নিয়তটা আমি করব, আল্লাহর কাছ থেকে এই সোয়াবের এই রিওয়ার্ডের আকাঙ্ক্ষাটা আমি করব। পুরস্কার কি? গফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই রাতটাকে বলা হয়েছে এটা হচ্ছে শান্তির রাত, হ্যাঁ, সালামুন হিয়া। এই রাতটা হচ্ছে সালাম মানে শান্তি, হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ না পর্যন্ত ফজর হয়। তার মানে এই আয়াতটা থেকে আমরা বুঝতে পারি যে লাইলাতুল কদরের মানে টাইম লিমিটটা কি। আমি বললাম যে শুরু হয় আগের দিনের মাগরিব থেকে শুরু করে নিয়ে পরবর্তী দিনের ফজর পর্যন্ত এই সালাম এই শান্তিটা বজায় থাকে। এবং এই রাতটাকে কেন শান্তির রাত বলা হয়? কারণ ওই যে বললাম যে এই রাতে জিব্রিল আলাইহিস সালাম এবং সমস্ত অনেক ফেরেশতারা, অসংখ্য অসংখ্য ফেরেশতারা এই রাতে পুরা পৃথিবীর আকাশটাকে জ্যাম প্যাকড অবস্থায় থাকে, খারাপের কোনো অস্তিত্ব সেখানে থাকে না। এবং এই কারণে স্কলাররা বলেন যে লাইলাতুল কদরের কিছু লক্ষণ এসেছে, যেটা হাদিসে বর্ণনায় এসেছে। একটা বর্ণনা এসেছে যে এই দিনের যে সূর্যটা সেটা রশ্মিবিহীন অবস্থায় উঠবে, মানে সূর্যের খুব বেশি তাপ থাকবে না। এই লাইলাতুল কদরের পরবর্তী যে ফজরের টাইমটা, ওই দিন যে সূর্যটা উঠবে সেই সূর্যে খুব বেশি তাপ থাকবে না। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইলাতুল কদর শান্তিময় রাত, খুব গরমও না খুব ঠান্ডাও না, আর এর দিবসে সূর্য লাল ও দুর্বল অবস্থায় উদিত হবে। আরেকটা হাদিসে এসেছে যে লাইলাতুল কদর উজ্জ্বল রাত্রি, খুব গরমও না খুব ঠান্ডাও না, এই রাত্রিতে উল্কাপাত হয় না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা শান্তিপূর্ণ রাত। এবং স্কলাররা বলেন যেহেতু ওই যে ফেরেশতারা যে ফজর পর্যন্ত যেহেতু এই রাতটা, তো ফজরের পরে ফেরেশতারা যেহেতু দলবদ্ধভাবে উঠে যায় আকাশের দিকে, আবার তাদের স্থানে চলে যায়, সে কারণে কি করে সানটা মানে সূর্যের যে আলোটা প্রখর রশ্মি সেটা ফেরেশতাদের দিয়ে ব্লক হয়ে যায়, সে কারণে সেই দিন সূর্যের কোনো উত্তাপ থাকে না। আল্লাহু আলাম। এখন আসি যে লাইলাতুল কদরে আমরা কি করব। এতদিন পর্যন্ত আমরা যে রমাদানের যে প্ল্যান গুলো আমরা শেয়ার করেছি যে আমরা কি করব, আমরা কিভাবে সিয়াম রাখবো, আমরা রাতে কিয়াম করব। রমাদান হচ্ছে সিয়াম এবং কিয়ামের কম্বিনেশন, সেগুলো তো আমরা সবই করব। তারপরও আমরা যদি জানার চেষ্টা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরটা কিভাবে পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে মানে রমাদানের শেষ 10 দিনে এমন ভাবে ইবাদত সাধনা করতেন যে পরিমাণ সাধনা তিনি অন্য কোনো সময় করতেন না। তার মানে আমাদের বুঝতে হবে যে রমাদান হচ্ছে একটা ম্যারাথনের মতো। এরকম যেন না হয় যে প্রথম 20 দিন আমরা অনেক ইবাদত করলাম কিন্তু শেষ দিকে এসে আমরা হাঁপিয়ে গেলাম। লাইলাতুল কদরের টাইম যখন আসলো তখনই দেখা গেল আমাদের আর ওই রাত জেগে ইবাদত করার কোনো শক্তি নাই। এটা যেন না হয় বোনেরা। একদম শেষ পর্যন্ত শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত আমাদের এই স্পৃহা, আমাদের এই যে মানে উদ্যম, এটা যেন বজায় থাকে। কারণ শেষ 10 দিনটা, শেষ 10 রাতটাই হচ্ছে সবচেয়ে বেশি সওয়াব কামানোর টাইম। তো ওই টাইমে যেন আমরা অলস না হয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেন যে এই 10 রাত যখন শুরু হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইজার বেঁধে নিতেন। হ্যাঁ, ইজার হচ্ছে ওই যে লুঙ্গি টাইপের মানে নিচে যে কাপড়টা পরা হয়। তো এটার অর্থ হচ্ছে, এটা সিম্বলিক অর্থ। একটা অর্থ হচ্ছে যে তিনি তার ওয়াইফদের সাথে থাকা থেকে বিরত থাকতেন ওই লাস্টের 10 রাত।
আরেকটা হচ্ছে আমরা বলি না বাংলা যে কোমর বেঁধে লাগা, সেরকম তিনি সম্পূর্ণ রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারদেরকেও জাগিয়ে দিতেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে ইবাদত করতেন না, তার পরিবারের সবাইকে তিনি এই লাস্টের 10 রাত জাগিয়ে দিতেন। So, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে চাই, আমাদেরও কাজ হচ্ছে এই মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত জেগে থাকা, জেগে জেগে ইবাদত করা এবং আমাদের পরিবারের সন্তানদেরকেও বলা। এখন অনেকের হয়তো বাচ্চাদের স্কুল খোলা থাকবে আমাদের এখানে, সো আমরা যেটা করতে পারি ছেলে বাচ্চাদেরকে হাজবেন্ডদের সাথে মসজিদে পাঠিয়ে দিতে পারি, যে তারা যদি ওখানে তারাবিটা কমপ্লিট করে আসে। আমরা এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারি যে যে ব্যক্তি ইমামের সাথে শুরু থেকে একদম শেষ পর্যন্ত তারাবির সালাতটা আদায় করবে, তাহলে তার জন্য সারা রাতের ইবাদত তার জন্য লেখা হয়ে যাবে। সো অ্যাটলিস্ট আমরা ছেলে বাচ্চাদেরকে এটা করতে পারি যে তারা যেন এই 10 রাতে মসজিদে যে তারাবির সালাতটা অবশ্যই আদায় করে এবং তারপরে ঘরে যতটুকু সম্ভব তারা যেন একটু একটু কোরআন পড়লো, একটু তাহাজ্জুদ পড়লো, যতটুকু সম্ভব, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। এবং আমাদের চেষ্টা করতে হবে পুরা রাতটা জেগে থাকতে। যারা জব করে বেস্ট হচ্ছে যদি তারা এই টাইমটাতে জব থেকে ছুটি নিতে পারে, আর যদি তা সম্ভব না হয় যতটুকু সম্ভব জেগে থাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, আহিয়া লাইলা, রাতগুলাকে তিনি মানে আহিয়া মানে হচ্ছে জীবন দেওয়া, রাতগুলোকে তিনি জীবন্ত করতেন। দেখে মনে হতো না যে এখন রাত, দিনের মানে জীবন, রাতগুলোকে জীবন দেওয়া মানে কি পুরাটা রাত ইবাদতে কাটিয়ে দেওয়া। প্রত্যেকটা মুসলিমের কর্তব্য হচ্ছে যে এই রাতগুলোতে ইবাদতে মশগুল থাকা। এবং এই যে সবচেয়ে মূল্যবান, বছরের সবচেয়ে মূল্যবান রাত বোনেরা, একটা রাত যদি আমি ইবাদত করতে পারি, যদি আমি লাইলাতুল কদরটা পেয়ে যাই, তাহলে কি হবে? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, হাজার বছর হাজার মাস ইবাদত করার সোয়াব কিন্তু আমি পেয়ে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই দিনটা পেয়ে যাই, মানে লাইলাতুল কদরটা যদি আমি পেয়ে যাই এই রাতটা, তাহলে আমি কি করব, আমি কি ইবাদত করব, আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখিয়ে দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি হচ্ছে আফু। আফু মানে হচ্ছে এমন ভাবে গুনাহ ক্ষমা করা যে সেটার আর কোনো অস্তিত্বই থাকবে না। আমরা যে ধরেন কিছু একটা কাগজে লিখলাম পেন্সিল দিয়ে, ভুল করলাম, আমরা কি করি? রাবার দিয়ে মুছে ফেলি, ইরেজ করে ফেলি ইরেজার দিয়ে। আফু হচ্ছে এভাবে মুছে ফেলা, যে আমার আমল নামা থেকে গুনাহগুলো এমন ভাবে মুছা হবে যে কিয়ামতের দিনে আমি সেই গুনার কোনো অস্তিত্বই খুঁজে পাবো না। আমার রব হচ্ছেন আফু, তিনি চাইলে তার বান্দার গুনাহ আমল নামা থেকে এইভাবে ইরেজ করে দিতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন যে তুমি বলো এভাবে যে আল্লাহ তুমি তো আফু, তুমি তো গুনাহ ক্ষমা করে দাও, তুমি তো গুনাহ মুছে দাও। তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি গুনাহ ক্ষমা করতে ভালোবাসো। তুহিব্বু মানে ভালোবাসা, পছন্দ করা। তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আমার রব, ফাআফু, অতএব তুমি ক্ষমা করে দাও আন্নি, আমাকে। আল্লাহ তুমি হচ্ছে আফু, তুমি মানে ক্ষমা করতে ভালোবাসো, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তার মানে বোনেরা, এটাও আমরা একটা শিখলাম এই হাদিস থেকে, যে এই লায়লাতুল কদরের রাতে দোয়া ইস্তেগফার তো আমরা করব। ইস্তেগফারটা হচ্ছে ইস্তেগফার কেন্দ্রিক হবে আমাদের এই দিনের দোয়াগুলো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখিয়ে দিলেন? ক্ষমা চাওয়ার দোয়া। এবং এই রাতে যদি আমরা সত্যি সত্যি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছ থেকে ক্ষমা, নিজেদেরকে ক্ষমা করিয়ে নিতে পারি, তাহলে আর কি লাগে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই রাতে আমরা চেষ্টা করব ইস্তিগফার রিলেটেড যত দোয়া আমরা কোরআন হাদিস থেকে পাই সেগুলো পড়া। আমি আপনাদের সাথে ইস্তিগফারের একটা পিডিএফ আজকে ইনশাল্লাহ শেয়ার করব গ্রুপে। আরেকটা আমি চেষ্টা করছি কোরআন থেকে যে ইস্তিগফারের দোয়াগুলা বিভিন্ন নবী রাসূলের করেছিলেন, সেই দোয়াগুলো যদি আমার পক্ষে সম্ভব হয় ইনশাল্লাহ আমি
রমাদানের মধ্যে চেষ্টা করব ইস্তিগফারের জন্য একটা পিডিএফ রেডি করে দেওয়া, যাতে আপনারা দেখে দেখে ইনশাল্লাহ পড়তে পারেন। সালাফরা কিভাবে এই রাতে ইবাদত করতেন সেটা যদি আমরা দেখি, যে একজন সাহাবীর বর্ণনায় আছে যে তিনি তার যে বেস্ট ক্লোথটা, তার যে সবচেয়ে ভালো যে জামাটা, সেটা তিনি রেখে দিতেন এই রাতের জন্য। তো তার পরিবারের লোকজন তাকে প্রশ্ন করতো যে আপনি ঈদের জন্য না রেখে লাইলাতুল কদরের জন্য কেন আপনি আপনার বেস্ট ড্রেস পরেন? তিনি উত্তর দিয়েছিলেন, এই রাতে জিবরিল আমিন নেমে আসে, জিবরিল যখন আমাকে দেখবে আমি কি চাইবো না যে আমি আমার বেস্ট ড্রেসে থাকি? সুবহানাল্লাহ, তাদের চিন্তা ভাবনা দেখেন। একজন তাবেঈ ছিলেন যিনি তার যে বেস্ট পারফিউম সেটা রেখে দিতেন এই রাতের জন্য। তিনি যখন সলাতে দাঁড়াতেন ওই বেস্ট পারফিউম দিয়ে তিনি সলাতে দাঁড়াতেন, যাতে জিবরিল আমিন যখন তাকে ক্রস করবেন সেই সুগন্ধি যেন তাকে মোহিত করে। আর কাতাদা রাহিমাহুল্লাহ, তিনি তার অভ্যাস ছিল যে প্রতি 7 রাতে, মানে প্রতি 7 দিনে দিনে তিনি কোরআন খতম করতেন। এটা কিন্তু অনেক সাহাবীর মানে আমল ছিল, যে কারণে আপনারা কোরআনে দেখবেন যে মানজিল, আমাদের পুরা কোরআনটা কিন্তু 7টা মানজিলে বিভক্ত। এই 7টা মানজিল হচ্ছে যে 7 দিনে কোরআন পড়ার যে ইয়েটা, যে এক একটা মানজিল তারা এক একটা দিনে পড়তেন, এভাবে কিন্তু 7 মানজিল। তো এই কাতাদা রাহিমাহুল্লাহ রমাদান যখন আসতো তখন এই 7 রাতের বদলে তিনি 3 রাতে, প্রতি 3 রাতে তিনি কোরআন খতম করতেন। আর এই লাস্টের যে 10 রাত, সেখানে তিনি প্রতি রাতেই কোরআন খতম করতেন। তা এভাবে আমাদের সালাফরা এই রমাদানের এই লাইলাতুল কদর পালন করতেন, আমরা যেন গাফিল না হয়ে যাই। আচ্ছা, আমরা যারা এরকম অবস্থা হবে যে এই লাইলাতুল কদরের টাইমে মেনস্ট্রুয়েশন যদি আমাদের এর মধ্যে হয়ে যায়, তাহলে মন খারাপ করার কিছু নাই। শুধুমাত্র সিয়াম, কিয়াম এবং কোরআন যে তেলাওয়াত, এটা ছাড়া বাকি সমস্ত ইবাদত কিন্তু আমরা এই টাইমে করতে পারবো। আমরা কোরআন শুনতে পারি, কোনো একটা ইসলামিক লেকচার বা কোরআনের কোনো তাফসির পড়তে পারি, ইস্তেগফারের কথা যে বললাম যে বেশি বেশি ইস্তেগফার গুলো আমরা পড়তে পারি। কোরআনের সাথে সময় কাটানো হচ্ছে কথা। তো কোরআনের কোনো আয়াত নিয়ে তাদাব্বুর তাফাক্কুর করার এটা কিন্তু একটা বিশাল সুযোগ। এবং মানে প্রচুর পরিমাণে দোয়া, প্রচুর পরিমাণে জিকির। এবং এটা যেন না হয় যে আমি পিরিয়ড অবস্থায় আছি বলে আমি ঘুমিয়ে থাকি, না, এটা আমরা করব না। এই অবস্থায় থাকলেও আমরা কি করব, এই রাতগুলোতে জেগে থাকবো, একদম মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত আমরা ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবো। ওই যে বললাম সিয়াম, কিয়াম আর কোরআন তেলাওয়াত ছাড়া বাকি সমস্ত ইবাদত কিন্তু আমার জন্য করা অ্যালাউড। তো আমি কিন্তু এটা করব, এই সুযোগ থেকে আমি যেন বঞ্চিত না হই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রমাদান শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমাদের মধ্যে রমাদান মাস উপস্থিত, এই মাসে এমন একটা রাত আছে যেই রাত থেকে, মানে যে রাতটা হচ্ছে 1000 মাস থেকেও উত্তম। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। সুবহানাল্লাহ। আর শুধু বঞ্চিতরাই এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে। তো আমাকে আপনাকে এমন ভাবে প্ল্যান করতে হবে কোনোভাবেই এই মহিমান্বিত রাতের কল্যাণ থেকে আমরা যেন বঞ্চিত না হই। সো এই রমাদানের প্রত্যেকটা রাত এবং স্পেশালি এই লাস্টের 10 রাত যেন হয় কোরআনময় রাত। কারণ আমরা জানি যে রমাদান হচ্ছে শাহরুল কোরআন, রমাদান হচ্ছে কোরআনের মাস। রমাদান মাস স্পেশাল কেন? এই কোরআনের কারণে। সো এবং আমরা জানি যে সালাত এবং কোরআন, সিয়াম এবং এই যে রাতের বেলা যে দাঁড়িয়ে যে আমরা কিয়ামে যে কোরআন পড়ি, সেটা কিন্তু কেয়ামতের দিন আমাদের জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় মানে এত ভালোবাসি, তাই না? আমাদের বাবা মাকে ভালোবাসি, আমাদের সন্তানদেরকে ভালোবাসি। কেয়ামতের দিনে আমার বাবা মা, আমার সন্তান কেউ কিন্তু আমার জন্য সাফায়াত করবে না বোনেরা, কেউ না। সাফায়াত করবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সাফায়াত করবে আমার কিছু আমল, তার মধ্যে এই যে কোরআন, এই কোরআন আমার জন্য সাফায়াত করবে। এবং কোরআন আপনার আমার জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য হয় সে পক্ষে সাফাই দিবে অথবা সে আমার বিপক্ষে বলবে। এটা খুব ভয়ঙ্কর। আপনার আমার আমলের উপর ডিপেন্ড করবে কোরআন কি সেদিন আমার পক্ষে কথা বলবে নাকি কোরআন কিয়ামতের দিন আমার বিপক্ষে কথা বলবে।
সূরা ফুরকানের একটা আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিয়ামতের দিন বলবেন যে ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার কওম, এই যে উম্মতে মুহাম্মদী বলে আমরা নিজেদেরকে দাবি করি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যিনি তার উম্মতের জন্য সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন, কেয়ামতের দিন আমার সেই রাসূল আল্লাহকে বলবেন যে হে আমার রব, আমার এই কওম এই কোরআনকে পরিত্যাগ করেছে, তারা কোরআনকে পরিত্যাজ্য করেছে। এই আয়াতটা আমার এত এত ভয় লাগে, আমি আপনি যেন সেই দলের মধ্যে না পড়ে যাই যাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে যে আমার এই কওম আমার এই কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআনের সাথে যেন আমাদের সম্পর্কটা হয় ভালোবাসার সম্পর্ক, কোরআনের সাথে আমার সম্পর্কটা যেন এমন হয় যে এই কোরআন যেন কবরে যখন আমার ফ্যামিলি আমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে, এই কোরআনটা যেন কবরে আমার জন্য নূর হয়, এই কোরআনটা যেন কবরে আমার সাথী হয়, এই কোরআনের সাথে আমার সম্পর্ক যেন এমন হয়, এই কোরআন যেন কিয়ামতের দিনে আমার পক্ষ হয়ে আমার রবের কাছে শাফায়াত করে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ যেন কোরআনের সাথে আমাদের সম্পর্কটাকে সেরকম করার তৌফিক দেন। আমি 3টা দোয়া আপনাদের সাথে শেয়ার করছি। আমরা তো জানি যে মানে রমাদান আসার আগে আমরা অবশ্যই এখন থেকে দোয়া করছি, তাই না, যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আপনি আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। আমি বলেছিলাম, এর আগে শেয়ার করেছিলাম হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রমাদানে প্রতি রাতে কিছু সংখ্যক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মানে জাহান্নাম থেকে তাদের মুক্তি দেওয়া হবে। জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে মানে কি বোনেরা, ধরেন আল্লাহ মাফ করুক যে আমার নাম ছিল যে জাহান্নামে, আমার কাজকর্ম এরকম ছিল যে জাহান্নামের লিস্টে আমার নাম আছে, আল্লাহ তাআলা কি করবেন, প্রতি রাতে 30টা রাতে, মানে 28 বা 29, 29 দিন হোক বা 30 দিন হোক, এই 29 বা 30টা লিস্ট আল্লাহ তাআলা বানাবেন। প্রত্যেকটা লিস্টে অসংখ্য মানুষের নাম লেখা থাকবে যে এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জাহান্নাম এদের জন্য হারাম হয়ে গেল। আমরা রমাদানে যেন দোয়া করি, এই দোয়া আমি 3টা দোয়া শেয়ার করব, এই 3টা দোয়া প্রতি রাতে প্রতিদিনে রমাদানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত এই দোয়াগুলো করতে আমরা যেন ভুলে না যাই। প্রথম দোয়াটা কি, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার। আতিক মানে আল্লাহ আপনি মুক্তি দিন, ফ্রি করেন। রিকাব মানে হচ্ছে আমাদের ঘাড়, আমাদের ঘাড় গুলোকে, রিকব মানে ঘাড় আর না হচ্ছে আমাদের, আল্লাহুম্মা হে আল্লাহ আতিক আপনি মুক্তি দিন, রিকবানা আমাদের ঘাড় গুলোকে, মিনান নার আগুন থেকে। মানে ওই যে আল্লাহ তাআলা যে উতাকাদের লিস্ট বের করবেন, যে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের যে লিস্ট, সেই লিস্টে যেন আমার নামটা ঢুকে, সেটার জন্য আমি এই দোয়া করব, আল্লাহুম্মা আতিক রিকবানা মিনান নার। আল্লাহ আপনি আমার ঘাড়টাকে, আমাদের ঘাড়গুলাকে, ঘাড়কে মুক্ত করা মানে কি, ঘাড়কে মুক্ত করা মানে আমাকে মুক্ত করা, আল্লাহ আজ্জা ওয়াজাল আপনি যেন আমাদের ঘাড়গুলোকে মানে আমাদেরকে যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। এই সূরার একটা বড় ভার্সন আছে, এই ভার্সনটাও আমি শেয়ার করে দিব। এটা হচ্ছে শুধু নিজের জন্য না, এটা হচ্ছে পিতা মাতার জন্য, ফ্যামিলির জন্য এবং সমস্ত মুসলিম উম্মার জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া। এটা আমি ইনশাআল্লাহ গ্রুপে শেয়ার করে দিব। সেকেন্ড দোয়া যেটা করব সেটা হচ্ছে আল্লাহুম্মা বাল্লিগনা লাইলাতুল কদর। রমাদান আসার আগ পর্যন্ত আমরা দোয়া করতে থাকবো আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। রমাদানে পৌঁছানোর পর আমরা দোয়া করব আল্লাহুম্মা বাল্লিগনা লাইলাতুল কদর, আল্লাহ লাইলাতুল কদর পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন। আল্লাহ লাইলাতুল কদর যেন আমার হাত থেকে না ছুটে যায়, আল্লাহ লাইলাতুল কদর থেকে আমি যেন বঞ্চিত না হয়ে যাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা আসলেই বঞ্চিত, যারা এই লাইলাতুল কদরের সৌভাগ্য থেকে যারা বঞ্চিত হলো। সো এই সৌভাগ্য থেকে যেন আমি আপনি মাহরুম না হয়ে যাই, সেজন্য আমরা দোয়া করব আল্লাহুম্মা বাল্লিগনা লাইলাতুল কদর, আল্লাহ লাইলাতুল কদর পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন। আর থার্ড দোয়া হচ্ছে এই যে আমরা লাইলাতুল কদরে তারপরে সম্পূর্ণ রমাদানে এত এত ইবাদতের নিয়ত করেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের ইবাদতগুলো
একদম ইখলাসের সাথে এবং সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নত পন্থায় ইবাদতগুলো করার তৌফিক যেন আল্লাহ আযজা ওয়া জাল দেন। বোনেরা, ইবাদত করার পরে ইবাদত কবুলিয়তের জন্য কিন্তু দোয়া করতে হবে, কারণ আমরা অনেক ইবাদত করতে পারি, কোনো গ্যারান্টি আপনি আমি দিতে পারবো না যে আমাদের ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা। সো যে কোনো ইবাদত করার পরে আমরা কি করব? ইবাদত কবুল হওয়ার দোয়া করব। এবং এই দোয়াটা কে শিখিয়েছেন? এই দোয়াটা শিখিয়েছেন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘরের যখন তিনি কাবা ঘর বানাচ্ছিলেন, তখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না। রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল, আপনি কবুল করুন, মিন্না, আমাদের থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি তো আস-সামি', যিনি সবকিছু শোনেন, আল আলিম, আপনি সবকিছু জানেন। সো রমাদানে আমরা ইবাদত তো করবই, সাথে সাথে ইবাদতগুলো কবুল হওয়ার এই দোয়াটাও সবসময় করব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইনশাআল্লাহ। তো এই তিনটা দোয়া যেন আমরা ভুলে না যাই, যখনই মনে পড়বে তখনই যেন রমাদানে এই দোয়াগুলো আমরা করি। আর যেটা বললাম যে ইস্তিগফার, ইস্তিগফার আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। অনেক 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 ইস্তিগফার আমরা জানি আলহামদুলিল্লাহ, যেমন এখানে জাস্ট কিছু এক্সাম্পল দিচ্ছি। যে আস্তাগফিরুল্লাহ, একটা একদম শর্টকাট হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি আল্লাহর নিকট ক্ষমা চাই। আরেকটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আতুবু মানে ফিরে যাওয়া, তাবা, তাবা মানে হচ্ছে ফিরে যাওয়া। আমি আল্লাহর নিকট ক্ষমা চাই এবং আমি আল্লাহর নিকট তওবা করছি, মানে এই যে ইস্তেগফার হচ্ছে আমি আল্লাহর কাছে আবার আমার গুনাহ মাফের জন্য ক্ষমা চেয়ে আমি আল্লাহর দিকেই ফিরে যাচ্ছি। আরেকটা ইস্তেগফার হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এটা তো যেটা বললাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন লাইলাতুল কদরে পড়ার জন্য। আরেকটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই। আল্লাহ কে? আল্লাহ হচ্ছেন আল আযীম, যিনি হচ্ছেন মানে সবচেয়ে বেশি ক্ষমতা, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো, মানে তিনি ছাড়া আর কেউ নাই, আর কোনো সত্য ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ু হচ্ছে তিনি চিরঞ্জীব, তিনি হচ্ছেন, আর আল কাইয়ুম তিনি চিরস্থায়ী। ওয়া আতুবু ইলাই, এবং আমি তার নিকট তওবা করে তার নিকট ফিরে যাচ্ছি। আরেকটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা আমরা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুখস্থ। সাইয়্যিদুল ইস্তেগফারটাও কিন্তু এই রাতে আমরা বেশি বেশি পড়বো। যে আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহ আনতা রব্বি, আপনি হচ্ছেন আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই, খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি হচ্ছি আপনার দাস, ওয়া আনা আলা আহদিকা ওয়া বা'দিকা মাস্তাতা'তু, এবং আমি আমার সাধ্যমতো, আমার সাধ্যমতো আপনার যে তাওহীদের অঙ্গীকার এবং আপনার যে জান্নাতের প্রতিশ্রুতি সেটার উপরে রয়েছি, মানে আমি চেষ্টা করে যাচ্ছি আল্লাহ। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যে, মানে এখানে দেখেন সাইয়্যিদুল ইস্তেগফারটা কেন এটাকে সাইয়্যিদুল ইস্তেগফার, সাইয়্যিদ মানে হচ্ছে নেতা, সাইয়্যিদুল ইস্তেগফারটাকে বলা হয় ইস্তেগফারের নেতা, দ্য বেস্ট ইস্তেগফার। এটার মধ্যে সবকিছুর সমন্বয় আছে। এটার মধ্যে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে, তারপরে নিজের যে দোষ ত্রুটি সেটা স্বীকার করা হচ্ছে, এবং তারপরে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। তো আমরা বলছি আউযু বিকা, আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি, মিন শাররি, সেই খারাপ থেকে, মা সানাতু, যেটা আমি করে ফেলেছি, যেটা আমার কৃতকর্ম, সেটা থেকে আমি আল্লাহ আশ্রয় চাচ্ছি। তারপরে দেখেন আমি স্বীকার করছি, আবু উলাকা, আমি স্বীকার করছি, বিনি আমাতি আলাইয়া, আমার উপরে আপনার যে নিয়ামত সেটা আমি স্বীকার করছি আল্লাহ। ওয়া আবু, এবং আমি স্বীকার করছি, বিযামবি, আমার যত গুনাহ, আমি যে গুনাহ করে ফেলেছি, আমি যে অপরাধী, আমি সেটা স্বীকার করছি। তারপরে বলছি ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। কেন? ফাইন্নাহু, কারণ নিশ্চয়ই, লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আল্লাহ গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। সো আমি, মানে বোনেরা, আরেকটা কথা বলে রাখি যে
দোয়া দোয়া যখন আমরা করব, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডেকে ডেকে কেঁদে কেঁদে দোয়া করব। ক্ষমা যখন চাবো, নিজের গুনাহগুলাকে চিন্তা করব, চিন্তা করে মন থেকে। আপনি আরবি না পারেন কোনো সমস্যা নাই, আল্লাহ তো সব ভাষা বুঝেন, আমার আল্লাহ বাংলাও বুঝেন। আপনি বাংলায় দোয়া করেন, আপনি বাংলায় গুনার গুলা স্বীকার করে, গুনার কথা মনে করে করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন যে আল্লাহ, আমি আমার গুনার পরিমাণ তো পাহাড় পরিমাণ, কিন্তু আল্লাহ তোমার রহমত আমার গুনার চেয়ে অনেক বেশি। তুমি তো চাইলেই আমাকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহ তুমি না আফু, আল্লাহ তুমি না গফফার, আল্লাহ তুমি না রহমান। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি ছাড়া আমার এই গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ, আমি তো পথভ্রষ্ট হয়ে যাব, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো জাহান্নামী হয়ে যাব আল্লাহ। আমি অনেক চেষ্টা করি, কিন্তু আল্লাহ আমি তো গুনাহ আবার করে ফেলি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি আমার রহমান রব। এইভাবে ডেকে ডেকে কেঁদে কেঁদে নিজের গুনাহের কথা মনে করে করে বাংলা ভাষায় আপনি দোয়া করবেন। জরুরি না যে একদম আরবি ভাষায় দোয়া করতে হবে, অবশ্যই এটা বেটার। আল্লাহ আযাওয়াজাল মানে তার নবীদের যে দোয়াগুলো, সেগুলো কোরআনে আমাদেরকে কেন শিখিয়েছেন? কারণ এই দোয়াগুলোর মধ্যে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন যে অল্প কথায় অনেক বেশি অর্থপূর্ণ কথা তিনি বলতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা দোয়াতে দেখবেন অর্থগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি, এবং দোয়া যখন আমরা করব, অবশ্যই অবশ্যই দোয়ার অর্থ বুঝে বুঝে যেন আমরা বলি। হড়বড় করে আমি সাইদুল ইস্তেগফার বলে গেলাম, কিন্তু সাইদুল ইস্তেগফারে আমি কি চাইলাম আমি সেটাই জানি না, কি বললাম আমি সেটাই জানি না, তাহলে আমার রব আমাকে কেন দিবে? তাই না? সো যেই দোয়াই আমি মুখস্থ করি না কেন, সেটা হাদিস থেকে হোক, সেটা কোরআন থেকে হোক, অবশ্যই অবশ্যই অর্থ বুঝে বুঝে মুখস্থ করবেন। যখন দোয়া বলবেন, অর্থ বুঝে বুঝে ফিল করে করে বলবেন। আর যদি সেটা না পারেন, কোনো সমস্যা নেই, বাংলায় দোয়া করেন। সুন্নত নামাজে, নফল নামাজে, সেজদায় বাংলায় দোয়া করেন। সালাম ফিরানোর আগে বাংলায় দোয়া করেন। শুধু ফরজ নামাজগুলোতে চেষ্টা করবেন কোরআন এবং হাদিস থেকে, মানে আরবি ভাষায় দোয়া করতে। এছাড়া সারাটাক্ষণ আপনি রমাদানে যখন খুশি মনে পড়ছে লাইলাতুল কাদরের রাতে আপনি কেঁদে কেঁদে, সলাতে হোক সলাতে না হোক, আমরা জানি যে দোয়া করতে কোনো মানে অজু করার দরকার হয় না, তারপরে কেবলামুখী হতে হয় না, সতর ঢাকার দরকার হয় না। আপনি যে অবস্থায় আছেন, আপনি শুয়ে শুয়ে আল্লাহর সাথে কথা বলেন, শুয়ে শুয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, বাংলায় দোয়া করেন। তো এখানে কিছু ইস্তেগফার আছে, আমি ইনশাল্লাহ পিডিএফটা শেয়ার করব। আমি চেষ্টা করব আরো কিছু ইস্তেগফারের নোট করে সেটা শেয়ার করার। তো শেষ করার আগে জাস্ট কিছু কথা বলি যে আম, এটা আমার ওস্তাদের কথা যে আমরা যেন চিন্তা করি রমাদানের প্রত্যেকটা দিন। আমরা তো সবাই জানি না যে আমরা আমাদের নিজেদের আমল নামা কিন্তু লিখছি, প্রত্যেকটা সেকেন্ডে আপনি আমি আমার নিজের আমল নামা লিখছি, যে আমল নামাটা কিয়ামতের দিন আমাকে দেখানো হবে, আমার সামনে পেশ করা হবে। তো আমরা প্রত্যেকে চেষ্টা করি এই যে রমাদানের টাইমে, এই যে রমাদানের এই 29 বা 30টা দিনে আমি যে আমল নামাটা লিখছি, রমাদানের প্রত্যেকটা দিন যদি আমার আমল নামার বইয়ের এক একটা পেজ হয়, আমরা চেষ্টা করি বোনেরা এই বইতে প্রত্যেকটা দিন একটা লাল কালিও যাতে না পড়ে, একটা লাল কালিও যাতে না পড়ে, একটা গুনাহ যেন আমি করে না ফেলি। কেয়ামতের দিনে এই রমাদানের এই মানে এই আমল নামাটা যখন আমার সামনে দেখব, আমি যেন দেখি শুধু সবুজ সবুজ কালি। সবুজ বললাম কারণ জান্নাতের রং সবুজ। তো পুরাটা বই যেন সবুজ কালি দিয়ে লেখা হয়, পুরাটা বইয়ের কোথাও যেন ওই গুনার ওই লাল কালি, কোনো অপরাধের কোনো লাল কালি যেন না থাকে। আমরা চেষ্টা করি যে এই রমাদানে আমার যে আমল নামার বইটা হবে সেটা যেন পুরা সিনলেস, একটা পুরা গুনাহ মুক্ত, শুধুমাত্র সবুজ কালি দিয়ে লেখা একটা বই যেন আমি নিজের জন্য রেডি করতে পারি। আরেকটা কথা আমরা মনে রাখবো, আমরা জানি যে আল্লাহ বলেছেন যে রমাদানের আহ রোজাদারের যে মুখের গন্ধ, সেটা আল্লাহ আজ্জাওয়াজালের কাছে মেশক আম্বরের গন্ধের চেয়েও প্রিয়। মেশক আম্বর হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি পারফিউম। রোজাদারের মুখের যে গন্ধ, যেই মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের কাছেও প্রিয়, আপনি আমি যেন চেষ্টা করি এই মুখটা দিয়ে
মানে সিয়ামরত অবস্থায় কোনো মিথ্যা, কোনো গীবত যেন বের না হয়। আমার আমলনামাটা যখন প্রতিদিন ফজরের সময়, আসরের সময় উপরে উঠছে, বা সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবার যখন উপরে উঠছে, আমার আমলনামাটা যেন এত সুন্দর হয় যে আমার আমলনামা থেকে যেরকম মানে সুগন্ধ যাতে বের হতে থাকে, যে ফেরেশতারা যখন আমার আমলনামাগুলো নিয়ে ঊর্ধ্বাকাশে উঠবে, আশেপাশে ফেরেশতারা যেন জিজ্ঞেস করতে থাকে, এটা কার আমলনামা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের আমলনামাগুলো যেন সেরকম হয় রমাদানে আমার আমলগুলো। এই রমাদানে আমি যখন সালাতে দাঁড়াবো, আমার সালাতটা যেন এত সুন্দর হয় যে এই সালাত যেন কিয়ামতে আমার জন্য সাক্ষী দেয়। আমি যখন সিয়াম পালন করব, আমি চেষ্টা করব এই সিয়ামগুলো সব ধরনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে গেছেন যে সব ধরনের মানে নেগেটিভ, সব ধরনের মুনকার কাজ থেকে আমার এই সিয়াম গুলো যেন পবিত্র হয়। এত সুন্দরভাবে যেন আমি সিয়াম পালন করতে পারি যে এই সিয়াম যেন কিয়ামতের দিনে আমার জন্য সাক্ষী দেয়। রাইয়ান গেট থেকে, জান্নাতের রাইয়ান গেট থেকে যেন আমাকে ডাকা হয়। এবং আমি যখন কোরআন পড়ব তখন যেন এমন ভাবে মানে তার তিলের সাথে সুন্দর লাহানে আমি যেন কোরআন পড়ি। আমি যখন রমাদানের রাতে দাঁড়িয়ে কিয়ামের মধ্যে যখন আমি কোরআন পড়ব, এমন মনোযোগের সাথে, এমন অন্তর থেকে যেন আমি কোরআন পড়তে পারি, এই কোরআন যেন কেয়ামতের দিন আমার জন্য সাফায়াত করে। এই কোরআন যেন, হাদিস থেকে আমরা যেমন জানি যে কোরআন বলবে, আল্লাহ আমি তো এই এই ব্যক্তিকে রাত জাগিয়ে রেখেছিলাম, আমাকে পড়তে গিয়ে সে রাতে ঘুমাতে পারেনি। সিয়াম বলবে, আল্লাহ এই ব্যক্তিকে আমি সারাদিন পানাহারে, মানে আমার কারণে সে সারাদিন পানাহার থেকে বিরত ছিল, অতএব তুমি তাকে জান্নাতে প্রবেশ করো, আমাদের শাফায়াত তুমি গ্রহণ করো। আরেকটা কথা আমি আবারও মনে করিয়ে দিই বোনেরা, আমরা কিছু গোপন ইবাদত করব। এমন কোনো ইবাদত, সেটা কোনো দান সদাকা হতে পারে, সেটা কোনো সালাত হতে পারে, সেটা কোনো জিকির হতে পারে, এমন গোপন ইবাদত কিছু যেন আমার থাকে যেটা শুধুমাত্র আমি আর আমার রব জানে, যে ইবাদতের কথা আর কেউ জানে না। হতে পারে সেই ইবাদতের উসিলা আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারি, আল্লাহ এই ইবাদতটা তো আমি শুধুমাত্র তোমার জন্য করেছিলাম, আল্লাহ এইটার কথা তো তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ এই ইবাদতের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আর একটা কথা, গাজার যে ভাই বোনরা আমাদের আছে তাদের কথা যেন আমরা ভুলে না যাই বোনেরা। আমাদের প্রত্যেকটা দোয়ায় যেন আমাদের গাজার ভাই বোনরা সামিল থাকে। আল্লাহ যেন খুব দ্রুত তাদেরকে মুক্তি দেন, তাদেরকে যেন বিজয় দান করেন। 1 ইউরো করে যদি হয় তাহলেও প্রতিদিন একটু সাদাকা বক্সে গাজার ভাই বোনদের কথা মনে করে আমরা একটু সাদাকা জমাই, একটু সাদাকা করে রাখি। যদি রমাদানের আগে পাঠাতে না পারি, রমাদানের পরে হলেও যেন আমরা এই সাদাকাটা আমাদের ভাই বোনদের উদ্দেশ্যে পাঠিয়ে দিতে পারি। এবং শুধু গাজা না, পুরা পৃথিবীতে যেখানেই আমাদের ভাই বোনরা অত্যাচারিত হচ্ছেন, সবাইকে যেন আমরা আমাদের দোয়ার মধ্যে সামিল রাখি। কারণ আমরা জানি রমাদান হচ্ছে দোয়া কবুলের মাস। অন্যান্য বছরের প্রত্যেকটা দিনে দোয়া কবুলের কিছু স্পেশাল মুহূর্ত থাকে, আমরা সবাই জানি সেটা। কিন্তু রমাদানের হচ্ছে, বলা হচ্ছে প্রত্যেকটা মানে মুহূর্ত, যতক্ষণ একজন ব্যক্তি ইফতার না করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। সো আমরা নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য, পুরা মুসলিম উম্মার জন্য আমরা যেন দোয়া করতে না ভুলি। সুবহানাল্লাহ। আর শেষ করতে চাই এটা বলে যে আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করি, প্রত্যেকটা সালাতে দাঁড়ানোর আগে যেন চিন্তা করি এটাই হয়তো আমার জীবনের শেষ সালাত। প্রত্যেকটা দিন সিয়ামের আগে আমি যেন চিন্তা করি এটাই হয়তো বা আমার জীবনের লাস্ট সিয়াম, এই রমাদান হতে পারে আমার জীবনের লাস্ট রমাদান। সো এই মরণের চিন্তা করে আমরা আমাদের আমলের সৌন্দর্যগুলোকে যেন বাড়াতে পারি। আল্লাহ আজ্জাওয়াজাল যেন আমাদেরকে যতটুকু আমরা শুনলাম, সর্বপ্রথম আমাকে এবং সবাইকে যেন সেগুলো আমল করার তৌফিক যেন দেন। পুরাপুরি নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দেখানো পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে আমরা যেন আমাদের সমস্ত ইবাদত গুলো করতে পারি এবং সমস্ত নেক আমলগুলো যেন আল্লাহ আজ্জাওয়াজাল কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা,
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।